পাচ্ছেন? একজন মহিলার বুরকা পরা লাশ একটি হাওরে ভেসে উঠেছে। আপনারা দেখতে করুন অবস্থা, কারে কি বাঁচাবো মানে বাঁচানোর মতো কেউ কোনো পরিস্থিতি না। ইতিহাসে আর হয়েছে বলে আমার মনে হয় না। এটা মানে এবারই আমার মনে কিচ্ছু নাই। জানা গেছে কুমিল্লায় মারা গেছে 37 জন, খাগছড়াইতে 52 জন এবং নোয়াখালীতে 48 জন। পানিবন্দী হয়েছে 5 কোটি মানুষের বেশি। ভয়াবহ বন্যার কবলে বাংলাদেশ। ফেনীর মুহুরী নদীতে পানি প্রবাহের মাত্রা গত 40 বছরের রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছে। প্লাবিত হয়েছে এই অঞ্চলের প্রায় সকল এলাকা। একই ঘটনা ঘটেছে কুমিল্লাতেও। ডুবে গিয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ। প্রচুর বৃষ্টিপাতের পাশাপাশি ভারত ও বাংলাদেশের মধ্যে যে অভিন্ন নদীগুলো রয়েছে সেগুলোর বাঁধ খুলে দেওয়ার কারণে এই বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। ভারত ও বাংলাদেশে অভিন্ন নদীর সংখ্যা 54টি, যার মধ্যে 53টি নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। আর এই নদীগুলোর উপর দেয়া বাঁধগুলোই কি বাংলাদেশের আজকের বন্যা পরিস্থিতির জন্য দায়ী? এই হঠাৎ বন্যা কি তাহলে ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে? ভারত কি এই বাঁধ খুলে দেওয়ার আগে আমাদেরকে জানিয়েছিল, নাকি না জানিয়েই আমাদের এই বাঁধ খুলে দিয়েছে? 1997 সালে বিভিন্ন দেশগুলোকে নিয়ে একটি কনভেনশন আয়োজন করেছিল জাতিসংঘ, যেখানে কথা বলা হয়েছিল কিভাবে পানি প্রবাহ করতে হবে যদি অভিন্ন নদী থাকে দুটি দেশের মধ্যে। সেই ধারাগুলো যদিও তখনই পাশ হয়ে গিয়েছিল, কিন্তু এগুলো আইনে পরিণত হতে সময় নিয়েছিল 17 বছর। আইনগুলো হলো, অভিন্ন নদীগুলো কোনো একক দেশ এমনভাবে ব্যবহার করতে পারবে না যা অপর দেশকে ক্ষতিগ্রস্ত করে। যদি ক্ষতিগ্রস্ত করে থাকে তবে ভুক্তভোগী দেশ ক্ষতিপূরণ হিসেবে তার বিরুদ্ধে মামলা করতে পারবে। 2, অভিন্ন নদীগুলোর যে স্বাভাবিক প্রবাহ তাতে এমন কিছু করা যাবে না যেন ওই স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। কৃত্রিমভাবে নদীর পানি অন্যদিকে প্রবাহিত করা যাবে না। এক নদীর পানি অন্য নদীতেও নিয়ে যাওয়া যাবে না। 3, নদীর পানি এমনভাবে ব্যবহার করতে হবে যাতে নদীর ক্ষতির শিকার না হয়। উভয় দেশ ন্যায্যতার ভিত্তিতে নদী প্রবাহ ব্যবহার করবে এবং নদী সংরক্ষণের জন্য একসাথে কাজ করবে। এই আইনগুলো থেকে আমরা বুঝতে পারি ভারতের এমন কোনো অধিকার নেই যেগুলো তারা ব্যবহার করতে পারে নদীগুলোকে নিয়ন্ত্রণ করার। তারা নদীগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করে বাংলাদেশের অধিকার ক্ষুণ্ণ করতে পারবে না। যদি ক্ষুণ্ণ করা হয় তাহলে বাংলাদেশ এদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে মামলা করতে পারবে। কিন্তু আমরা স্বাধীনতার পর থেকে দেখছি এগুলো নিয়ে অনেক কথা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছিল না। কিন্তু এখন আমরা ব্যবস্থা নিতে পারি, কারণ আমরা এখন বাংলাদেশের স্বাধীনতা 2.0 পেয়েছি। ভারত যখন ইচ্ছে তখন পানি ছেড়ে দিচ্ছে, আবার যখন ইচ্ছে পানি ছাড়ছে না। বিশেষ করে আমরা দেখতে পারি শুষ্ক মৌসুমে ভারত পানি বাংলাদেশে দিচ্ছেই না, এমনকি বাংলাদেশের বিভিন্ন নদী এই শুষ্ক মৌসুমে মরে যাচ্ছে। কৃষকরা তাদের চাষাবাদ করতে পারছে না, বাংলাদেশে খরা চলে আসছে। আর অপরদিকে যখন শুষ্ক মৌসুম শেষ হয়ে যায়, বৃষ্টির মৌসুম আসে, বন্যা হয়, তখন তারা তাদের বাঁধগুলো খুলে দিচ্ছে। আর এর ফলে আমাদের দেশ তখন বন্যায় প্লাবিত হচ্ছে। আমরা এই জিনিসটি অনেক আগে থেকেই দেখে আসছি, কিন্তু কিছুই করা যাচ্ছিল না এত বছর ধরে। এমনকি আমাদের দেশের সরকারও বলছিল বন্যা আমাদের দেশের জন্য নাকি ভালো। এক কথা যদি আমরা বলতে যাই তাহলে আমাদের আগের সরকার ভারত প্রীতির কারণেই এরকম কোনো ব্যবস্থা নিতে পারছিল না বা নেওয়ার ইচ্ছাই ছিল না। কিন্তু এখন আমাদের সময় এসেছে ব্যবস্থা নেওয়া। কিছুদিন আগে ভারতের ডুম্বুর যে বাঁধটি রয়েছে সেই বাঁধটি কোনো আগাম হুঁশিয়ারি ছাড়াই খুলে দেওয়ার কারণে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চল হঠাৎ বন্যার শিকার হয়েছে, যাকে আমরা বলতে পারি ফ্ল্যাশ ফ্লাড। আমার কথা হচ্ছে, ভারত যদি তাদের এই বাঁধ ছাড়তেই হতো তাহলে বাংলাদেশকে কেন আগেই সিগন্যাল দিল না? বাংলাদেশকে যদি তার আগেভাগে সিগন্যাল দিত, যদি বলা হতো যে আমরা কিছুক্ষণ পরে বাঁধটি ছেড়ে দিচ্ছি বা আমাদের এখানে বন্যা হচ্ছে, তাহলে বাংলাদেশের মানুষজন একটু হলেও সময় পেত তাদের মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য। কিন্তু ভারত সেই সুযোগটিও দিল না। বর্তমানে আমি আজকে যখন রেকর্ড করছি ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে প্রায় 47 লাখ মানুষ এই বন্যার দ্বারা আক্রান্ত হয়েছে। এখানে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চল এখানে প্লাবিত হয়েছে। এখনো বেশিরভাগ মানুষ এই বন্যার দ্বারা আক্রান্ত। তবে আমরা এর মধ্যে কিছু ভালো জিনিসও দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মানুষজন যারা রয়েছে তারা একজন আরেকজনের সাহায্যের জন্য এগিয়ে আসছে। কেউ ত্রাণ নিয়ে, কেউ টাকা পয়সা নিয়ে, কেউ খাবার নিয়ে, কেউ তাদেরকে উদ্ধার করার জন্য। এমনকি আমরা দেখতে পেয়েছিলাম চট্টগ্রাম এবং ফেনী যে রুটটি রয়েছে সেই রোডে কয়েকশো নৌকা নিয়ে মানুষজন যাচ্ছিল শুধুমাত্র মানুষজনকে উদ্ধার করার জন্য। আর এখনো এই উদ্ধার কাজ চলমান রয়েছে। তবে আমাদের সামনে চ্যালেঞ্জ, আমরা এই উদ্ধার কাজকে কিভাবে নিচ্ছি এবং এই উদ্ধার কাজের পরবর্তীতে আমাদের পদক্ষেপগুলো কি হবে, কিভাবে আমরা ভবিষ্যতে যেন এরকম প্রবলেম না পড়তে হয় সেগুলো ইনশিওর করতে পারি।
ভারতের সাথে কিভাবে চুক্তি করতে পারি, কিভাবে আমরা আন্তর্জাতিকভাবে ভারতকে চাপে ফেলতে পারি, কিভাবে আমরা আইন উপায়ে ভারতকে নিয়ে আসতে পারি এবং তাদের মধ্যে একটি সমঝোতা করতে পারি, যখন তখন পানি ছাড়া যাবে না, যখন তখন পানি আটকানো যাবে না। আর এই বন্যাকে নিয়েও আমরা দেখতে পেরেছি ভারতের বিভিন্ন মিডিয়া নানাভাবে নানা ধরনের কাজ করে যাচ্ছে। তারা এমন ভাবে সংবাদ পেশ করছে যেন তারা মজা নিচ্ছে বাংলাদেশের এই বন্যাকে নিয়ে। শুধুমাত্র এগুলো মিডিয়াতেই নয়, ফেসবুকেও আমরা এগুলো নিয়ে দেখতে পাচ্ছি। আমরা ভারতবাসীকে বলে দিতে চাই, আসলে এখানে আমরা কারো দয়ার প্রার্থী নয়। এখানে আপনার যে কাজটি করছেন সেটি আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি নিকৃষ্টতম অপরাধ। বাংলাদেশি ভাই বোনদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমরা এখন থেকে ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোকে পুরোপুরিভাবে বয়কট করব। যতদিন পর্যন্ত ইন্ডিয়া আমাদের কাছে ক্ষমা না চাইছে এবং আমাদেরকে আমাদের প্রাপ্য বুঝিয়ে না দিচ্ছে, আমাদের সাথে চুক্তিতে না আসছে, আমাদের সাথে সমঝোতা না আসছে, ততদিন পর্যন্ত আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করব। কোনোভাবে আমরা ইন্ডিয়ান কোনো প্রোডাক্টই কিনবো না। আর চেষ্টা করবো আমরা বাংলাদেশি প্রোডাক্টকে বেশি প্রমোট করার জন্য। কিন্তু আজকে ভিডিওটি শেষ করার আগেও একটি কথা বলবো, আমরা যে যার জায়গা থেকে যতটুকু পারি, যেভাবে পারি, আমরা আমাদের এই বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসবো। সবাই যে আমরা তাদেরকে তাদের স্থানে গিয়ে তাদেরকে উদ্ধার কাজে যেতে হবে এমনটা নয়। আমরা পারলে তাদের জন্য ত্রাণ নিয়ে যাব, তাদেরকে ত্রাণ দিব। যদি আমরা যেতে পারি তাহলে আমরা সেখানে যাব, যদি আমরা সেখানে যেতে না পারি তাহলে আমরা টাকা পয়সা দিয়ে সাহায্য করব। যদি আমরা টাকা পয়সা দিয়ে সাহায্য না করতে পারি তাহলে আমরা শ্রম দিব। যদি আমরা শ্রমও দিতে না পারি সেক্ষেত্রে আমরা তাদের জন্য দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করব। আমরা যে যার জায়গা থেকে তাদের জন্য যতটুকু পারি ততটুকুই করব।